না না, আমি 10 লক্ষ টাকা চাচ্ছি না। আমাকে সে তখন বলতেছে তোমার তো ডিভোর্স করতে 10 লক্ষ টাকা লাগবে, তোমার নিত্য 10 লক্ষ টাকা, তুমি ওইটা নিয়ে যাও, তোমার গাড়ি বাড়ি বাইক টাইক কিছু দেওয়া লাগবে না। So আমি বললাম না, আমি ফ্রিতে কোনো টাকা পয়সা চাই না কারো কাছে, তুমি আমার গাড়ি বাইক এগুলো কিনবা কিনা বলো। সো আপনারাও যদি কেউ কিনতে চান কিনতে পারেন, আমার BMW 5 সিরিজ F10, R15, সুজুকি GSX-R, সিভিআর, পালসার এগুলো সব বিক্রি করবেন। বিক্রি করে দিয়ে এখন বিজনেস শুরু করবো, ব্যবসায়ী হতে চাই। আলহামদুলিল্লাহ আমি 25 দিন ছিলাম কাস্টডিতে, 25 দিন কাস্টডি দিছি। 25 দিনের মধ্যে কোনো প্রকার মাদকের আশেপাশে আমি যাই, মাদক সেবন করি না। ওখানে চাইলে অনেক কিছুই করা যায়, অকারেন্স তো সব জায়গায় করা যায় চাইলে। সো কোনো ধরনের খারাপ কাজের দিকে আমি বাড়াই নাই, বা কোনো সঙ্গ আসলে তাদেরকে আমি ইগনোর করছি, ভালো দিকে থাকছি। আমি নিজে কমিটমেন্ট দিয়েছিলাম যে কোনো খারাপ কিছু যাবো না। সো আমি আশাবাদী যে আমি এখন থেকে ভালো কিছু করতে পারবো, ওই এডিকশন থেকে বের করে নিয়ে আসতে পারবো নিজেকে। 18 আগস্ট ওর বার্থডে, মানে আজ ওর বার্থডে। আর ওর সাথে লাস্ট কথা হয়েছে আমার বৃহস্পতিবার। আমি ওকে বলছি যে জান, যা হয়েছে মাফ করো। আমি অনেক কিছু রিয়েলাইজ করছি, আমি এখন নিজে পরিবর্তন করছি। আমি এখানে বই পড়ি, কোরআন পড়ি, নামাজ পড়ি, and আমি এখন ভালো কথা আছে। আমি তোমার সাথে ভালো কিছু করতে চাই। আমি গ্রো উইথ টুগেদারে বিশ্বাস, সে একসাথে গ্রো হইতে চাইছি। ওরে বলছি যে জান, আমি তোমার বার্থডেতে একসাথে বার্থডেটা সেলিব্রেশন করবো, দেশের বাইরে যে হোক আর দেশে থেকে হোক, কোথাও থেকে আমরা একসাথে বার্থডে সেলিব্রেশন করি। এন্ড আমার অগাধ বিশ্বাস ছিল যে আমি রবিবারের মধ্যে বের হবো। আলহামদুলিল্লাহ আমি বের হয়েছি। যুব সমাজকে একটা মেসেজ দিতে চাই, ভাই আপনারা কেউ আপনারটা দেন, আগে মাদকাসক্ত হবেন আপনারটা না। দেন, আপনি নিজেরটা দেন, আপনি আমি এটাই নিজেরটা। দিচ্ছি যে মাদকাসক্ত হলে জীবন একদম অন্ধকার, লাইফ শেষ, লাইফলেস হয়ে যাবেন আপনি। আপনার লাইফের কোনো গোল থাকবে না, লাইফের কোনো ভবিষ্যৎ থাকবে না। So, যেমনটা আমার ভবিষ্যৎ মুছে যাচ্ছিল, এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা করে ভালোর জন্য করে, আল্লাহ পাক উত্তম পরিকল্পনাকারী। আমি জেলে থাকাতে কিন্তু অনেক কিছু রিকভারি হয়ে গেছে আমার। আমি 24 দিন 25 দিন যে কাস্টডি দিচ্ছি, এতে কিন্তু আমার অনেকটা ক্রেভিংস কেটে গেছে। দেন ভালো অনেক কিছু শিখতে পারছি আমি, অনেক কিছুই আসছে মাথায়। তো আমি এটাই বলবো, আপনারা ভাই যুব সমাজ যারা আছেন, ভাই ব্রাদার যারা আছেন, যারা ভালোবাসেন বা বাসেন না, সবাইকে একটা রিকোয়েস্ট, ভাই নেশা পানি ছেড়ে। নেশার কারণে বাবার সাথে মার সম্পর্ক থাকে না, সন্তানের সাথে মার সম্পর্ক থাকে না, স্ত্রীর সাথে স্বামীর সম্পর্ক থাকে না, সবকিছু নষ্ট হয়ে যায়। নেশা খুব বাজে একটা জিনিস। আর থার্ড পার্সন কখনো সম্পর্কে আনবে না। থার্ড পার্সন যখন আসবে, সেই সম্পর্ক কখনো টিকবে না। আপনি কেন নেশা করতেন? ডিপ্রেশনে এর চেয়ে বড় ট্র্যাজেডি হলে তখন কি করবেন? ধরো এক সময় তো আসলে আমার কম বয়স, তো আমাকে আমার ফ্যামিলিতে আমার বাবা মা ভাই বোন যারা আছে সবাই তাদের মতো থাকে, আমি আমার মতো থাকি। তাদেরকে আমি দেখি, আমি আসলে ফ্যামিলির মেরুদণ্ড। আমি আমার মাকে কাজ করতে দিই না। আমার মা অনেক চাই যে আমি এটা করি সেটা করি, এই বিজনেস করি সেই বিজনেস করি। আমি বলি না, তোমাদের বয়স হয়েছে, ছোটবেলা থেকে অনেক স্ট্রাগল করে আমাকে বড় করছো, আর স্ট্রাগল করার দরকার নাই। খাওয়াই পারি না খাওয়াই পারি, আমি রাখবো, আমি করবো, যাবো। রিজিকের মালিক আল্লাহ। সো এটা নিয়ে আমি টেনশন করি না, কাজ করবে। আচ্ছা, লাইলার সঙ্গে আপনি ভিডিও কলের পরে সোশ্যাল মিডিয়াতে অনেকে বলছে যে আপনি আবার লাইলার কাছে ব্যাক করতেছেন। এটা একটা ফেক নিউজ, গুজব ছড়াচ্ছে মানুষ। ব্যাক করতেছি না, আমি কোনো রিলেশনে এখন আর যাবো না, কোনো রিলেশনের প্রতি এখন আর ইন্টারেস্ট নাই আমার। মোহনাকে আজও আমি বলছি যে তুমি চাইলে ফিরে আসতে পারো, যা করছো এগুলো কিছু কোনো বিষয় না। আমি আমার পজিটিভ নিয়েছি সবকিছু। ও যত কিছু করছে সবকিছু আমি পজিটিভ নিয়েছি, যে ও আমার ভালোর জন্য করছে, যা করছে। ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা তো ভালোবেসে বিয়ে করছি, আমরা তো লাভ ম্যারেজ করছি, আমরা তো ফ্যামিলির কথায় বিয়ে করিনি। ওর ফ্যামিলির বিরুদ্ধে যা বিয়ে করছে, আমি আমার ফ্যামিলির বিরুদ্ধে যা বিয়ে করছি।